স্যাড সিকোয়েন্স কালো, ভালো সিকোয়েন্স লাল, সব ধরনের কালার আমি সবসময় নিয়ে যেতাম। আমার ব্যাগে কিন্তু সবসময় সুই সুতা থাকে, কেচি থাকে আমার শুটিং এর ব্যাগে, তো সবাই জানে। তখন হাতে কাটা ব্লাউজ পরতাম, এখন তো পরি না। কাজের প্রতি ভালোবাসা, ড্রেসের প্রতি ভালোবাসা, এগুলো যদি না থাকে তুমি তো কিছু করতে পারবে না। তুমি একটা কিছু রান্না করবে, মন দিয়ে করো। যদি তোমার রান্নাটা ভালো না হয়, তোমার ছেলেও খাবে না, স্বামীও খাবে না। এটা আসলে পুরোটাই আমার চিন্তা ভাবনা। অনেক সময় প্রোডাকশন থেকে শাড়ি দিত, কাপড় দিত, আমি এগুলো পরতাম না। আমি আমার সৌন্দর্যটা কিভাবে দেখাবো দর্শকদের, সেটা আমার চেয়ে ভালো কেউ বুঝবে না। আমি তাড়াতাড়ি করে ব্লাউজে হাতাটা খুলে ফেললাম। আপা, বড় পর্দায় আসলে আপনার লুক মানে ছিল বড় লাল টিপ, একটু চড়া মেকআপ, মানে একটু হেভি শাড়ি। আপনাকে বাই দ্য ওয়ে খুবই সুন্দর লাগছে আজকেও। রেড সুটস ইউ, খুবই খুবই ভালো লাগে। তো রিয়েল লাইফে আপনি কোন ধরনের পোশাকে মোর কমফোর্টেবল? এমনি সাধারণত আমি শাড়ি পরি না, কারণ আমাকে গাড়ি চালাতে হয়, বাজার করতে হয়, রাস্তায় বেরোলে 10টা কাজ নিয়ে আমাকে বের হতে হয়, সর্বগুণ সম্পন্ন। তো এই জন্য শাড়িটা ঠিক ইয়ে না। শুটিং এ পরি, কোনো দাওয়াতে পরি, যেমন আজকে পরেছি। এমনি আমার ওই যে একটু কোটি ঢিলা ঢালা, হ্যাঁ, এই ধরনের সালোয়ার কামিজ, ওড়না, এগুলো আমি বেশি পরি। আর 90 দশকে যদি সিনেমা সেই আইকনিক লুকগুলোর কথা বলি, সেই লুকগুলো আসলে ক্রিয়েট হতো কি করে? এটা পুরোটা কি ডিরেক্টরস কল থাকতো নাকি আপনারও বেশ কিছু ইনপুটের জায়গা থাকতো? ভালো প্রশ্ন। এটা আসলে পুরোটাই আমার চিন্তা ভাবনা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে আমি জিজ্ঞেস করি এখন আমার কোন মানে সিকোয়েন্সটা করবে, আমি সেই বুঝে কাপড় পরি। অনেক সময় প্রোডাকশন থেকে শাড়ি দিত, কাপড় দিত, আমি এগুলো পরতাম না। কারণ আমার সৌন্দর্য আমার কাছে, আমি আমার সৌন্দর্যটা কিভাবে মানে দেখাবো দর্শকদের, সেটা আমার চেয়ে ভালো কেউ বুঝবে না। তো এই জন্য আমারটা ছিল একটু আলাদা। একবার দীপজল ভাইয়ের একটা ছবিতে তো নায়িকা পপি ছিলেন, তো ওকে শাড়ি পরতে বলছিলেন, নিয়ে আসতে বলছিলেন। তো শাড়ি, ও সেরকম শাড়ি আনেনি, আর আমি সবসময় নিয়ে যাই যাতে আমার নাই এইটা যেন না হয়। যেমন স্যাড সিকোয়েন্স কালো, ভালো সিকোয়েন্স লাল, মানে এরকম সব ধরনের কালার আমি সবসময় নিয়ে যেতাম। তখন একটা এক রঙের শাড়ি ওকে দিল, কিন্তু পরলো না, বললো এটা আমি পরবো না গানে। তো বললো যে তুই আনলি না কেন? এই সেই মিলে টিলে যাক, আমার কাছে শাড়ি ছিল, সেটা আমি দিলাম। তখন দীপজল ভাই বললো যে দেখো, শিল্পী তাকে বুঝিয়ে দেওয়ার পরে সে সব কিছু নিয়ে আসলো। ওইখানে আরেকটা ব্যাপার ছিল, আমাকে সেদিন, তখন হাতে কাটা ব্লাউজ পরতাম, এখন তো পরি না, তো স্লিপলেস ব্লাউজ আমাকে মানে পড়তে হবে, কিন্তু কালারে মিলছিল না। পরে আমি কি করলাম, আমার ব্যাগে কিন্তু সবসময় সুই সুতা থাকে, কেচি থাকে আমার শুটিং এর ব্যাগে, এটা সবাই জানে। আমি তাড়াতাড়ি করে, ওপেনারও থাকে, ব্লাউজে হাতাটা খুলে ফেললাম। মানে আরেকটা ব্লাউজের সিমিলার রঙের, যেমন এই লালটাই হাতা কাটা পড়তে হবে, ব্লাউজে হাতাটা খুলে ফেললাম, কেটে ফেললাম না, যাতে আবার আমি পরে হচ্ছে এটা লাগিয়ে নিতে পারি। তাড়াতাড়ি ওই সুই সুতাতে কোনো রকম একটু টাক দিয়ে, তখন দীপজল ভাই এসে দেখে, তুই কি করস? আমাকে ওই, এখন আমি ব্লাউজ পাবো কোথায়, এত তাড়াতাড়ি দোকান, এই সেই মাপের ব্যাপার আছে, দেখ শিল্পী কাকে বলে। নিজেরটা নিজেই করে পরে চলে গেলাম। তো এইগুলা থাকতে হয়। এই যে কাজের প্রতি ভালোবাসা, ড্রেসের প্রতি ভালোবাসা, এগুলো যদি না থাকে তুমি তো কিছু করতে পারবে না। তুমি একটা কিছু রান্না করবে, মন দিয়ে করো। যদি তোমার রান্নাটা ভালো না হয়, তোমার ছেলেও খাবে না, স্বামীও খাবে না। আর আমি যেটা করি সেটাই মন দিয়ে করি সব সময়। যে কাজটাই আমি করব, যে এটা আমার করতে হবে এবং এটা ভালো হতে হবে।